আসসালামু আলাইকুম। আজকে আমাদের টাইগারের 120 বাচ্চা ফুটেছে, তাই আমরা 120 বাচ্চার জন্য বোর্ডিং করতেছি। যেহেতু বাচ্চা কম, তাই আমরা প্রথমেই কার্টুন দিয়ে বোর্ডিং করতেছি, কারণ আমরা নিচে মেঝেতে বোর্ডিং করব না। আমরা আমাদের যে 3 তলা একটা মুরগির পুরনো শেড আছে, সেখানেই বোর্ডিং করব। তার জন্য প্রথমে আমরা কার্টুন নিয়েছি। ভালোভাবে কার্টুনকে আমরা সাইড দিয়ে দিচ্ছি। আমরা যতটুকুর মধ্যে বাচ্চাকে রাখতে চাই তার বাইরে বাচ্চা যেতে না পারে, তাই কার্টুনকে ভাঁজ করার পরে আমরা বাচ্চাগুলোকে দিয়ে দেব তার ভিতরে। কিন্তু কার্টুন নাড়াচাড়া করতেছে, তার জন্য আমরা 2টা ইট দিয়ে দিয়েছি। ইট দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমাদের কার্টুনগুলো ঠিক জায়গায় থাকতেছে। এরপরে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, বাচ্চাগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি বাচ্চাগুলো সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি ভালো বাচ্চা এসেছে। বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগতেছে। আমরা একটা বাচ্চা দেখলাম, সে খুব সতেজ এবং খুবই সুদর্শন। পরবর্তীতে আমরা আরও যে বাচ্চাগুলো ছাড়তেছি, এর ভিতরেও দেখতে পেলাম অনেক সতেজ এবং চেহারা খুবই তরতাজা। আমরা বোর্ডিং করার সময় ভিতরে আমাদের আগের পুরনো যে লাইটটা ছিল, সেই লাইটটাই ব্যবহার করতেছি, কারণ এখন নতুন লাইটের আপাতত এখন প্রয়োজন নেই। মোটামুটি গরম পড়ে গেছে। বাচ্চাগুলোকে ছাড়ার পরই তারা হাঁটাচলা করতেছে। তারা খুবই শক্তিশালী এবং বাচ্চাগুলোকে আমরা কিছুক্ষণ আগে নিয়ে এসেছি। আনতে আমাদের যে সময়টুকু ব্যয় হয়েছে, সেই সময়টুকুর মধ্যে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। আমাদের গত সপ্তাহে 12টা টার্কির ডিম ছিল, তার মধ্যে 8টা বাচ্চা পেয়েছি। 75% বাচ্চা এসেছে এবার। টার্কির ডিম থেকে 100% বাচ্চা কখনোই আসে না। আপনারা যারা টার্কির ডিম বাচ্চা ফুটাবেন ইনকিউবেটরের মাধ্যমে, তারা অবশ্যই বিষয়গুলো ভেবে চিন্তে বাচ্চা ফুটাতে দেবেন। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি টার্কির বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এর ভিতরে একটা বাচ্চা একটু ছোট। আমরা টার্কির বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু 8টা বাচ্চা, আমরা সেই ক্ষেত্রে আলাদা বোর্ডিং করতে চাচ্ছি না, তাই আমরা এক জায়গায় সব বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। প্রথম সপ্তাহে আমরা এক জায়গায় তাদেরকে রাখবো। যেহেতু তাদের মধ্যে প্রথমে কোনো পার্থক্য বোঝা যায় না, তাই আমরা তাদেরকে এক জায়গায় রাখলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখনই খাওয়ার জন্য ছটফট করতেছে, তাই আমরা তাদেরকে খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পরে তারা সেগুলো খুব আনন্দের সহিত খাবারগুলো খাচ্ছে। তাদের খাওয়া দেখেই মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। প্রথম খাবার দেওয়াতে তারা ভালোভাবে খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ। গতবারের থেকে আমাদের এইবার মোটামুটি ভালো বাচ্চা এসেছে। বাচ্চারা খাচ্ছে, খাওয়া দেখে খুব ভালোই লাগতেছে। আজকে বাচ্চার প্রথম দিন, তাই আমরা তাদেরকে শুধু পানি খাওয়াবো না, পানির সাথে লাইচোভিট মেশাবো। লাইচোভিট মেশালে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ হওয়ার সম্ভাবনা কমে। বিশেষ করে তাদের ঠান্ডা লাগবে না, তাই আমরা প্রথমেই লাইচোভিট পানির পাত্রে দিয়ে দিলাম। পানির পাত্রে দিয়ে দেওয়ার পরে যেহেতু পানির সাথে ওষুধ মেশানো লাগবে, তাই আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম, যেন পানি আর লাইচোভিট এক জায়গায় ভালো মিশ্রণ হয়ে যায়। এরপরে আমরা তাদেরকে পানি দিয়ে দেব। পানি দেওয়ার জন্য যখন আমরা দরজাটা খুললাম, দরজাটা খোলার পরে পানি দেওয়ার পরে আমরা দেখেই তো অবাক, এখানে 2টা বাচ্চা মরার মতো প্রায় মরে গেছে, এরকম হয়েছে। তারা হয়তোবা পানিতে পড়েছিল। বাচ্চা হলেও তারা খুব লাফালাফি করতেছিল। প্রথমে দেখেই বুঝেছিলাম, কারণ এরা খুব চঞ্চল টাইপের। বাচ্চাগুলো যেহেতু ভিজে গেছে, তাই তাদেরকে শুকাতে হবে। সেই বাচ্চা দুটোকে শুকানোর জন্য আমরা লাইটের কাছাকাছি ধরলাম। লাইটের তাপে যদি তারা শুকিয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হবে। 100 বাচ্চার ভিতরে যদি প্রথম দিনই 2টা বাচ্চা কেটে যায়, ভালো একটা বিষয় হবে না। তাই আমরা খুব সতর্কতার সহিত তাদেরকে লাইটে আলোতে তা দিচ্ছি। প্রয়োজনে আমরা আরো বড় লাইট 200 ওয়াটের লাইট লাগাবো। যেহেতু এই লাইটটা ছোট, আমরা প্রয়োজনে 200 ওয়াটের লাইট লাগাবো, কারণ বাচ্চাগুলোকে আমাদের ঠিক করতে হবে। ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা 2টা ঠিক না হলেও একটা বাচ্চা আমাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পানি যে দিয়েছি, পানির পাত্রটাকে একটু সরিয়ে দিয়েছি এবং আমরা একটু উঁচু করে দেবো, যাতে তারা আর পানিতে না পড়ে। আপনারা যারা বাচ্চা প্রথম দিন বোর্ডিং করবেন, অল্প বাচ্চা, তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যদি সতর্ক না থাকেন, তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। বাচ্চাদের সবসময় খেয়াল রাখবেন যেন আপনার বাচ্চা পানিতে না পড়ে। পানিতে পড়লে কিন্তু আপনার বাচ্চা মারা যেতে পারে, তাই এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। যারা প্রথম দিন বোর্ডিং করবেন, অবশ্যই শুধু পানি দেবেন না, পানির সাথে লাইচোভিট কিংবা ডক্টরের পরামর্শে আপনারা অন্য ওষুধ পানির সাথে দিবেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।